ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মিষ্টি মিষ্টি ভাই বোনেরা, আমরা আবার শ্রীমদ্ ভগবতকে নিয়ে এসেছি, শ্রীমদ্ ভগবত গীতাকে। তো গীতার ৬ষ্ঠ অধ্যায় পর্যন্ত আগে আমরা জেনেছি, যেখানে অভ্যাস যোগ, যার আরেকটা ধ্যান যোগও বলা হয়। তো কীভাবে পরমাত্মার সাথে ধ্যান লাগাবো তারই প্রসেস ভগবান বলেছেন। ৪৭টা শ্লোক ছিল। আর আজকে আমরা জ্ঞান বিজ্ঞান যোগ সম্পর্কে জানব। তো জ্ঞান মানে বোধ, ভালো মন্দের জ্ঞান, ঠিক ভুলের জ্ঞান। তো জ্ঞান যখন থাকে তখন আমরা সঠিকভাবে চলতে পারি। অজ্ঞানের কারণে আমরা ভুল পথে চালনা হই। তো ভগবান ওই জ্ঞান দিয়েছে যাতে করে আমাদের দুঃখ থেকে আমরা মুক্ত হতে পারি। তো আজকে আবার বিজ্ঞানের কথাও বলেছে, জ্ঞান আর বিজ্ঞান যোগ। বিজ্ঞান অর্থাৎ কি? বিজ্ঞান মানে কি করে বিজ্ঞান? আমাদের গরমের সময় ঠান্ডার অনুভব হয়, তার সাধন তৈরি করেছে। আবার শীতের সময় গরমের অনুভব হয়, তারও সাধন তৈরি করেছে। দূরের যাত্রাকে নিকটে আনার সাধন তৈরি করেছে। দূরের জিনিসকে ঘরে বসে দেখার সাধন বিজ্ঞান তৈরি করেছে। ঠিক তেমনই আধ্যাত্মিকতাও একটা বিজ্ঞান, যেটা দ্বারা আমরা দুঃখকে সুখে পরিণত করতে পারি। আধ্যাত্মিকতা ও বিজ্ঞান, যে বিজ্ঞানের দ্বারা আমরা দুঃখ থেকে সুখে অনুভব করতে পারি, আর অতিরিক্ত চিন্তাকে সীমিত চিন্তায় নিয়ে আসতে পারি। তো অন্য কারোর প্রতি দেখার দৃষ্টিকে ভগবান পরিবর্তন করিয়ে দিয়েছে, ভালো দৃষ্টিবৃত্তি আনাতে। যে জ্ঞানের মাধ্যমে আমরা যে ব্যক্তির প্রতি আমাদের কুদৃষ্টি ছিল তার প্রতি সুদৃষ্টিবৃত্তি করতে পরিবর্তন করেছে ও বিজ্ঞান, আধ্যাত্মিকতা ও বিজ্ঞান। তো আজকে আমরা জানব জ্ঞান বিজ্ঞান যোগ সম্পর্কে। জ্ঞান আবার বিজ্ঞান যোগ। তো শ্রী ভগবান উবাচ মজ্জাসক্তমনা পার্থ যোগং যুক্তং সদাশ্রয়। মজ্জ আসক্তমনা পার্থ যোগং যুঞ্জন মদ আশ্রয় অসংশয় সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তচ্ছৃণু জ্ঞানং তেহ অহং সবিজ্ঞানমিদং বক্ষাম শেষত যজ্ঞাত্তা নেহ ভূয়হন্য যোজ্ঞাতব্য অবমিশিষ্যতে অসংশয় জ্ঞাস্যসি। তো সে ভগবান বলছেন, হে পার্থ, তুমি আমাতে আসক্ত চিত্ত এবং একমাত্র আমার শরণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে যেরূপে আমার সর্ববিভূতি সম্পন্ন সমগ্র স্বরূপ নিঃসংশয়ে জানিতে পারিবে, তাহা শ্রবণ করো। অর্থাৎ আসক্ত চিত্ত কিসে হতে বলছে? ভগবানতে। আর সমস্ত কিছুর প্রতি নিরাসক্ত হতে বলছে, আসক্তিহীন হতে বলছে। তো আসক্তি শুধু আমাতে হও এবং একমাত্র আমার শরণাপন্ন হইয়া যোগযুক্ত হইলে। তাহলে কার শরণাপন্ন হও? ভগবানের শরণাপন্ন হও, যোগযুক্ত হও, তাহলেই যেরূপে আমার সর্ববিভূতি। তো যখনই তার শরণাপন্ন হব তখনই কিন্তু তার সমস্ত বিভূতি অর্থাৎ তার রূপ সম্পন্ন সমগ্র স্বরূপে জানিতে পারবো, নিঃসংশয়ে জানিতে পারবো, কোনো সংশয় থাকবে না। তো 2তম শ্লোকে বলছে, জ্ঞান অহং দেহ অহং সবিজ্ঞানমিদং বক্ষাম শেষত যজ্ঞাত্বা নেহ ভূয়হন্য যোজ্ঞাতব অবশিষ্যতে
অবশিষ্যতে, জ্ঞাত বম ন অবশিষ্যতে। তো ইহ ভূয় জ্ঞাত বম ন অবশিষ্যতে, অর্থাৎ আমি তোমাকে বিজ্ঞান সহ মৎস্বরূপ বিষয়ক জ্ঞান বিশেষ রূপে বলিতেছি। অর্থাৎ কি করে তোমার দুঃখ থেকে সুখে পরিবর্তন করবে, দুঃখ দূর হবে, সুখ আসবে, কি করে তোমার অন্য আত্মার প্রতি খারাপ চিন্তা থেকে ভালো চিন্তায় পরিবর্তন করতে পারবে, দৃষ্টিবৃত্তি পরিবর্তন করতে পারবে, তোমার অতিরিক্ত চিন্তাকে কি করে সীমিত করতে পারবে, তারই বিজ্ঞান বিশেষ রূপে বলিতেছি। উহা জানিলে শ্রেয় মার্গে পুনরায় জানিবার আর কিছুই অবশিষ্ট তোমার থাকিবে না। এই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, যার পরে আর কিছুই জানার অবশিষ্ট তোমার থাকবে না। 3তম শ্লোকে বলছে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিদ যততি সিদ্ধয়ে যত তামপি সিদ্ধানাং কশ্চিস্মানাং বেত্তি তত্ত্বত। অর্থাৎ সহস্র সহস্র মানুষের মধ্যে হয়তো একজন আমার বিষয়ে জ্ঞান লাভের জন্য যত্ন করে। তাহলে সবাই কিন্তু ভগবান তার যথার্থ স্বরূপকে জেনে তার প্রতি তাকে জানার প্রয়াস করা, সেরকম বলছে সহস্র সহস্র, মানে সহস্র সহস্র মানুষের মধ্যেও তাহলে একজন আমার বিষয়ে জ্ঞান লাভের জন্য যত্ন করে। আবার যাহারা যত্ন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন মনে করেন, তাদের মধ্যে তারাও সেরকম সহস্র সহস্র আছে যারা সিদ্ধি লাভ করিয়াছে মনে করেন। সেই সহস্রের মধ্যেও হয়তো একজন আমার প্রকৃত স্বরূপ জানতে পারেন, আমাকে সঠিকভাবে জানতে পারেন, তার সেই সহস্র সহস্র মানুষের মধ্যেও একজন। তো 4তম শ্লোকে বলছে ভূমিরাপহ নলো বায়ু খঙ্গ মনোবুদ্ধিরেব চ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা। অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুত বোম মন বুদ্ধি অহংকার, এইরূপে আমার প্রকৃত অষ্টভাগে বিভক্ত। ক্ষিতি অপ অর্থাৎ জল, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, এই 5, আর মন বুদ্ধি অহংকার, এইরূপ আমার প্রকৃতি অষ্টভাগে বিভক্ত। তো এই প্রকৃতি অষ্টভাগে বিভক্ত। আর 5তম শ্লোকে বলছে অপরেয়মিস্ত স্তন্যং প্রকৃতিং বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহ জয়দাং ধার্যতে জগৎ। জয়দাং ধার্যতে জগৎ। তো 5তম শ্লোকে বলছে এই পূর্বোক্ত অষ্টবিধা, অর্থাৎ জল, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, মন, বুদ্ধি, অহংকার, এই 8 প্রকার অষ্টবিধা প্রকৃতি আমার কি প্রকৃতি? অপরা প্রকৃতি। তো অপরা প্রকৃতি আর পরা প্রকৃতি কি বোঝাচ্ছে? যেটা আমাদের শরীর 5 তত্ত্বের, আর এই মন বুদ্ধি সংস্কার হচ্ছে, মন বুদ্ধি অহংকার হচ্ছে সূক্ষ্ম কর্মেন্দ্রিয়, সূক্ষ্ম। এই 8 প্রকার প্রকৃতি হচ্ছে আমার অপরা প্রকৃতি। ইহা ভিন্ন জীবরূপ চেতনাত্মিক আমরা পরা প্রকৃতি আছে। তাহলে এই হচ্ছে স্থূল, পঞ্চতত্ত্বের শরীর হচ্ছে স্থূল, এটা হচ্ছে অপরা প্রকৃতি। তাহলে এর ছাড়াও কি আছে? জীবরূপা চেতনাত্মিক, চৈতন্য, অর্থাৎ আমার ভিতরে ও লাইটের শরীর, এ হচ্ছে স্থূল শরীর 5 তত্ত্বের। আর ভেতরে যে আত্মা চৈতন্য 2 ভ্রুয়ের মাঝে আছে, সে একটা জ্যোতিবিন্দু, সেই জ্যোতিবিন্দুরই স্বরূপে একটা চেতনাত্মিক আমার পরা প্রকৃতি, অর্থাৎ লাইটের শরীর আছে জানিও। হে মহাবাহ, সেই পরা প্রকৃতি দ্বারা জগৎ বিধৃত রইয়েছে, অর্থাৎ ও চৈতন্য মহাজ্যোতি। আমাদের ভেতরে তো চৈতন্য আছেই, জ্যোতি স্বরূপ আত্মা, আর মহাজ্যোতি দ্বারা জগৎ বিধৃত আছে, অর্থাৎ বাধা আছে। সে কি? সে হচ্ছে পরা প্রকৃতি। তো ও পরা প্রকৃতি দ্বারা এ জগৎ কি আছে? বিধৃত আছে, অর্থাৎ বাধা আছে। তো তারপরে শ্লোকে বলছে মত্ত পরতরং নান্য অথ কিঞ্চিদ অস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণা ইব। অর্থাৎ
6তম শ্লোক হচ্ছে এ তো দোজনিনো ভূতানি সর্বনিধু পধারয় অহং কৃৎস্নস্য জগত প্রভাব প্রলয়স্ত। সমস্ত ভূত এই দুই প্রকৃতি হইতে জাত, ইহা জানিও। পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি। পরা প্রকৃতি চৈতন্যাত্মিক প্রকৃতি, আর অপরা প্রকৃতি হচ্ছে মন বুদ্ধি সংস্কার আর 5 তত্ত্ব, অগ্নি জল বায়ু আকাশ পৃথিবী, এই 8 প্রকার। আর এই 2 প্রকার প্রকৃতি ইহাতে জাত, প্রকৃতি হইতে মানে এই সমস্ত ভূত এই 2 প্রকার প্রকৃতি হইতেই জাত, ইহা জানিও। সুতরাং আমি নিখিল জগতের উৎপত্তি ও লয়ের কারণ। তাহলে জগতের উৎপত্তি আর লয়ের কারণকে সে ভগবান বলছে আমি কারণ স্বরূপ। হে ধনঞ্জয়, হ্যাঁ 7তম শ্লোক বলছে মত্ত পরতরং নানত্ব কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বমিদং প্রতং সূত্রে মণিগণ। ইবা 7তম শ্লোকে বলছে হে ধনঞ্জয়, আমার অপেক্ষা শ্রেষ্ঠ পরমার্থ তত্ত্ব আর অন্য কিছু নেই। তো পরমার্থ তত্ত্ব সব থেকে শ্রেষ্ঠ, তার ঊর্ধ্বে কোনো তত্ত্ব নেই। 5 তত্ত্ব অর্থাৎ এই পৃথিবী তত্ত্ব, এই পৃথিবীতে 5 তত্ত্ব, আমাদের শরীর যে তৈরি হয়েছে সেই এক তত্ত্ব 5 তত্ত্ব দিয়ে, আর আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, আর এ হচ্ছে কি পরমার্থ তত্ত্ব। সবার থেকে ঊর্ধ্বে শ্রেষ্ঠর থেকে শ্রেষ্ঠ হচ্ছে পরমার্থ তত্ত্ব, আর অন্য কিছু নেই। তো সূত্রে মণি সমৃহের ন্যায় সর্বভূতের অধিষ্ঠান স্বরূপে আমাতে এই সমস্ত জগৎ আশ্রিত রয়েছে। তার মানে পরমাত্ম তত্ত্ব যে ও জ্যোতি, তার মধ্যেই সমস্ত জগৎ কি হচ্ছে মণির মতো কি আছে বাধা আছে, মণি সমৃহের ন্যায় সর্বভূতের অধিষ্ঠান স্বরূপ। তা ভগবানের মধ্যেই সব কিছু মণির মতো কি আছে জগৎ আশ্রিত আছে, কিন্তু তাকে অদৃশ্য হিসাবে দেখানো হয়। সে এক অলৌকিক শক্তি, পরমাত্ম মহাজ্যোতি, তার মধ্যে সমস্ত জগৎ মণি সমৃহের ন্যায় বাধা আছে। তো 8তম শ্লোকে বলছে রসহ হমংসু কৌন্তেয় প্রভাহস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষং নৃষু। 8তম শ্লোকে বলছে হে কৌন্তেয়, জলে আমি রস, শশী সূর্যে আমি প্রভা। জল অর্থাৎ কি, তার স্বরূপের পরিচয় দিচ্ছে, অর্থাৎ জলে যে রস আছে যেটা গ্রহণ করলে আমাদের তৃপ্ত অনুভব হয়, ঠিক ওই রকমই রস ও পরমাত্মাতে আছে, যে পরমাত্মাকে স্মরণ করলেই আমাদের মন তৃপ্ত হয়ে যায়, সমস্ত কিছু আশার থেকে আমরা মুক্ত হয়ে যাই। তো আশা মানে অতৃপ্ত, আমার আশা কামনা রয়ে গেল, অতৃপ্ত রয়ে গেলাম আমি, তাই না? তো কামনা পূর্ণ হলে তখন আমি তৃপ্ত হই, কিন্তু পরমাত্মাকে স্মরণ করলে সমস্ত রস তাতে আছে দুনিয়ার। তো সেই জন্য বলছে হে কৌন্তেয়, জলে আমি রস স্বরূপ। তো জলে যে রস আছে, তো পরমাত্মাকে স্মরণ করলেও সেই রস আস্বাদন হয়। তো শশী সূর্যে কি আমি প্রভা স্বরূপ। শশী সূর্যের যে প্রভা, তেজ, সূর্যের যে প্রভাব, তো ও পরমাত্মা, ও মানে জ্ঞান সূর্যে, ও হচ্ছে সূর্যের প্রভা, আর হচ্ছে জ্ঞান সূর্যের প্রভা, হ্যাঁ ও তেজ জ্যোতি। তো শশী সূর্যের মতো প্রভাব আমি, তার মানে উনি শশী সূর্য নয়, উনি সূর্য নয়। সূর্যের যেমন প্রভাব আছে, মানে ও লাইট আছে সূর্যের যেমন, যেটা আমরা দেখতে পাই, কিন্তু পরমাত্মা যিনি জ্ঞান সূর্য, তারও প্রভাব আছে, তাকে দেখতে গেলে আমাদের বুদ্ধি নেত্র চাই। তো সেই জন্য বলছি আমি প্রভাব স্বরূপ। সর্ববেদে আমি ওমকার, তো আওয়াজে উনি ওম, ওম শব্দ, ওমকার। আকাশে আমি শব্দ, মনুষ্য মধ্যে আমি পৌরুষ অর্থাৎ আত্মা। তো আত্মাও যেমন আমিও সেই রকমই, তার মানে আত্মাই পরমাত্মা নয়। মনুষ্য মধ্যে আমি পৌরুষ স্বরূপ, অর্থাৎ পৌরুষ মানে আত্মা, পৌরুষ স্বরূপ বিদ্যমান আছি। তো মনুষ্যের মধ্যে যে আত্মা যেরকম, সেই রকমই আমিও পরমাত্মা স্বরূপ। তারপরে বলছে 9 নম্বর শ্লোকে পুনঃ গন্ধ পৃথিব্যাঞ্চ তেজস্মি বিভাবসৌ জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যিষু। 9 নম্বর শ্লোক বলছে আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সর্বভূতে জীবন এবং তপস্বী দিকে তপস্বরূপ। তো পবিত্র গন্ধ অর্থাৎ ভাইব্রেশন, হ্যাঁ,
যেটা হচ্ছে কি বলবো, গন্ধ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ে, যেটা আমরা নিতে পারি সুগন্ধ, একটা ফুল তার গন্ধ চারিদিকে ছড়িয়ে দেয়, যে ফুলের গন্ধ আমাকে আকর্ষণ করে কিন্তু তাকে দেখা যায় না, তেমনই পরমাত্মার ভাইব্রেশন, পরমাত্মার মধ্যে যে গুণ, শক্তি, আনন্দ, প্রেম সব কিছুর সুগন্ধি তার মধ্যে আছে। সমস্ত গন্ধস্বরূপ উনি, পবিত্র গন্ধস্বরূপ, ওই জন্য বলেছে পৃথিবীতে পবিত্র গন্ধস্বরূপ। তো সব থেকে পবিত্র যদি কিছু থেকে থাকবে ও পরমাত্মা, তো তার যে পবিত্রতা, হ্যাঁ, তাকে স্মরণ করলে আমাদের ভেতরেও ও সুগন্ধি এসে যায়। তো ও তাকে যথার্থ রূপে যখন জানবো, সে পবিত্র স্বরূপ, হ্যাঁ, পবিত্রতার সাগর যিনি, তার সাথে যখন জুড়বো তখন সমস্ত পবিত্রতা আমাকে খিঁচবে, তার পবিত্রতা আমাকে যখন টানছে আমিও কি হচ্ছে পবিত্র হতে চলেছি। তো সঙ্গের রং লাগে। তো আমি আত্মা পবিত্র যখন হব তখন আমার আকর্ষণে অন্য আত্মাও পবিত্র হবে। তো এইভাবে পুরো দুনিয়া পবিত্র হতে পারে। তাই বলছে আমি পৃথিবীতে পবিত্র গন্ধস্বরূপ। হ্যাঁ, তো পবিত্র গন্ধ যদি কিছু থেকে থাকে সেই গন্ধের মতো আমিও পবিত্র, যার ঊর্ধ্বে কোনো পবিত্র গন্ধ নেই। অগ্নিতে তেজ স্বরূপ, তো পরমাত্মাও, অগ্নির যে তেজ থাকে সেরকমই পরমাত্মাও তেজ স্বরূপ, সর্বভূতে জীবন স্বরূপ এবং তপস্বীগণের তপস্বরূপ। সর্বভূতে জীবন যেমন তেমনই পরমাত্মাও জীবন স্বরূপ। জীবন যেমন মূল্যবান, তো সর্বভূতের জীবনের যেমন দাম আছে তেমনই পরমাত্মা সর্ব অধিক, ও জীবন স্বরূপ হচ্ছে পরমাত্মা। তাই তপস্বী দিগের তপস্বরূপ, তপস্বী দিগের যে তপ, তপ মানে তাপানো, তপস্বী যে হয় সে নিজের বিকর্মকে জ্বালায়, পাঁচ বিকারকে তাপায়, সমস্ত বিকর্মকে তাপায়, তো তার ফলস্বরূপ যেটা সেটাই হচ্ছে পরমাত্মা। তপস্বরূপ, তপস্বী দিগের তপস্বরূপ আমি, যার মধ্যে কোনো বিকর্মের অংশ মাত্র নেই, সে সদা পবিত্র গন্ধস্বরূপ। তো তার পরিচয় দিচ্ছে এভাবে। 10তম শ্লোকে বলছে, বীজং মা সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম সনাতনম বুদ্ধির বুদ্ধি মতমস্যি তেজস্তে তেজস্যে তেজস্বী তেজ সি নাম অহম। অহম, তো তেজস্বী নং চ তেজস্বী না অহম। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও। আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি, তেজস্বীগণের তেজ স্বরূপ। তাহলে সে বলছে কি, হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও। তো সনাতন বীজ অর্থাৎ আত্মা, সনাতন ধর্ম অর্থাৎ আত্মা, আমি আত্মা, এই ধর্মে টিকে থাকা। তো এই সনাতন ধর্মে অর্থাৎ আত্মিক ধর্মের বীজ কি, পরমাত্মা। তো বলছে এই সর্বভূতের সনাতন বীজ বলিয়া আমাকে জানিও, আমি পরমাত্মা স্বরূপ, অর্থাৎ সে পরম মানে শ্রেষ্ঠ আত্মা স্বরূপ, আমি বীজ স্বরূপ, আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি, যে বুদ্ধিমান দিগের বুদ্ধি হয় সেই বুদ্ধি আমি, তেজস্বীগণের তেজ স্বরূপ আমি। এভাবে ভগবান তার পরিচয় দিচ্ছে, তার স্বরূপের বর্ণন করছে অর্জুনের কাছে। আর তো আমি অর্জুন হয়ে ভগবানের ও বর্ণন শুনছি আর তাকে দেখতে অনুভব করছি তার স্বরূপকে। হ্যাঁ, বলো বতমস্যি কাম রাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতর্ষভ। 11তম শ্লোকে বলছে, হে ভরতর্ষভ, আমি বলবান দিগের কাম রাগ রহিত বল। তো বল বলতে এখানে কোনো শারীরিক বলের কথা বলেনি, কেননা ভগবানই পরমাত্মা স্বরূপ, যার কোনো দেহ নেই, তো সে দেহের জ্ঞান কেন দেবে, তাই না? তাই বলছে সে ভেতরকার শক্তি, ও একটা চৈতন্য শক্তি, পরম আত্মা। আর যে আমাদের ভিতরে আত্মা আছে তার জন্মদাতা পিতা পরমাত্মা, তো আমাদের আত্মাদের জন্ম দিয়েছেন। তো বলছে, হে ভরতর্ষভ, আমি বলবান দিগের কামরোগ রহিত বল, অর্থাৎ কাম রাগ, কামনা, কাম আর রাগ এর বর্জন করে যে বল থাকে, আধ্যাত্মিক বল যেটা বলা হয়, আধ্যাত্মিক বল হচ্ছে যোগ বল, অর্থাৎ কাম থাকবে না যেখানে, রাগও থাকবে না, তার বাইরে যে বল থাকে সেই বলই হচ্ছে আমি, যাকে স্বধর্ম অনুষ্ঠান সমর্থ সাত্বিক বল বলা হয়। বল তো বিভিন্ন প্রকারের আছে, তাই না? তো সাত্বিক বল হচ্ছে কামও থাকবে না যেখানে, রাগও থাকবে না, তাকে হচ্ছে কাম রাগ রহিত সাত্বিক বল।
এবং প্রাণী গণের ধর্মের অবিরোধী কাম। প্রাণীগণের ধর্মের অবিরোধী কাম। ধর্মের বিরোধী কাম নয়। তো কামনা কিছু থাকে যেটা হচ্ছে ধর্মের অবিরোধী করে, সেই কামনা। হ্যাঁ, দেহ ধারণাদি উপযোগী শাস্ত্রানুমতি বিষয়াভিলাষ বলছে। তো যেমন শরীর নির্বাহ অর্থে আমার কিছু খাবারের প্রয়োজন, এই কামনা তো থাকবেই। তো এ হচ্ছে প্রাণীগণের ধর্মের, প্রাণীঘরের স্বধর্ম। শরীরকে বাঁচাতে গেলে কিছু তো কামনা থাকবে, শরীরকে পরিধান করানোর জন্য বস্ত্র প্রয়োজন, সেই কামনা থাকবে। হ্যাঁ, তো শরীর নির্বাহ অর্থে কিছু যে খাবার দরকার, তাকে ইনকাম করতে, তাকে অর্জন করতে গেলে আমাকে ইনকাম করতে হবে। তো এই কাম যেটা হচ্ছে প্রাণীগণের ধর্মের অবিরোধী, ধর্মকে বিরোধ করবে না, ধর্মের অবিরোধী কাম, ছোট ছোট কাম। কিন্তু অন্যান্য বিরোধী কাম, যে কাম আমার ধর্মের বিরোধ হয়, সেই কাম রহিত বলই হচ্ছে আমি। তো 11তম শ্লোকের জন্য বলছে, আমি বলবান দিগের বলং বলো বতমস্মি কাম রাগ বিবর্জিত ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতর্ষভ। আচ্ছা, তো 12তম শ্লোকে বলছে, যে চৈব সাত্বিকা ভাষা রাজশাস্তমশশ্চ যে মত্ত এবেতি তানবিদ্ধি ন তহং তেষু তে মই। অর্থাৎ সম দমাদি সাত্বিক ভাব, হর্ষ দর্প লোভাদি রাজসিক বল। সম দম এগুলো কি সাত্বিক বল, আর হর্ষ দর্প লোভ এগুলো রাজসিক ভাব। তাহলে লোভ থাকলে, দর্প থাকলে, হর্ষ এগুলো রাজসিক ভাব। আর শোক, শোক হচ্ছে কি তামসিক ভাব, সব থেকে জঘন্য গুণভাব, গুণবৃত্তিতে ভাব, যেটা হচ্ছে শোক আর মোহ। তাহলে ভগবানের পরিভাষায় শোক আর মোহ হচ্ছে সব থেকে খারাপ, শোক আর মোহ হচ্ছে সব থেকে কি বর্তমান সময়ে সব থেকে বড় রোগ, শোক আর মোহাদি তামসিক ভাব। তো এই সকল আমা হইতে জাত, কিন্তু আমি সে সকলে অবস্থিত নই, তাই না? তার উৎপন্ন, কিন্তু তার মধ্যে ওই তামসিক ভাব তার মধ্যে নেই, আমি ওই সবের মধ্যে অবস্থিত নই। ওই জন্য বলছে এই রজ তম আর সাত্বিকেরও ঊর্ধ্বে উনি, এগুলোর মধ্যে যে থাকবে তাকে দেহ ধারণ করতে হবে। তাই উনি দেহের মধ্যে আসেন, আমি এ সকলে অবস্থিত নই, কিন্তু সে সকল আমাতে আছে, তাহারা আমার অধীনে, আমি তাদের অধীনে নয়। তাহারা আমার অধীনে, আমি তাকে চালাচ্ছি, কিন্তু আমাকে সে চালাতে পারছে না, তাই তার অধীনে। তো সম দম জ্ঞান বৈরাগ্য আদি, হ্যাঁ, জ্ঞান দম সম, তো এগুলো হচ্ছে বৈরাগ্য, এগুলো কি সাত্বিক ভাব, ভগবানের পরিভাষায় সব থেকে শ্রেষ্ঠ সাত্বিক ভাব। আর রাজসিক ভাব হচ্ছে হর্ষ দর্প আর লোভ, লোভ যে কোনো বিষয় লোভ, ওটা হচ্ছে রাজসিক ভাব। আর তামসিক ভাব অর্থাৎ জঘন্য গুণবৃত্তিতে ভরা, তামসিক মানে জঘন্য গুণ, আর সব থেকে শ্রেষ্ঠ গুণ হচ্ছে সাত্বিক ভাব। তো জঘন্য গুণ বৃত্তিতে যে কোনগুলো রয়েছে, শোক, যে শোক করে যে কোনো কিছুর প্রতি, সে হচ্ছে জঘন্য গুণবৃত্তিতে অর্থাৎ তামসিক ভাব। মোহ, নিদ্রা, আলস্যাদি, এ হচ্ছে তামসিক ভাব। তো সাত্বিক, তামসিক আর রাজসিক বোঝালেন ভগবান, আর ভগবানের পরিচয় দিলেন, সে কীরকম তার রূপের পরিচয় দিলেন, তুলনা করেছেন যে আমি শশী সূর্যের সমান প্রভাস্বরূপ, জলের মধ্যে যে রস সবাইকে তৃপ্তি করে, আমিও সেই রস স্বরূপ। তো এভাবে ভগবান তার বিভূতির পরিচয় দিয়েছে। তো পরের দিনকে আমরা জ্ঞান বিজ্ঞান যোগের 13 থেকে জানবো, আজকে 12তম শ্লোক পর্যন্ত জানলাম। ঠিক আছে, ওম শান্তি।